খেলাফত মজলিসের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ৩ অর্থাৎ জগন্নাথপুর শান্তিগঞ্জ আসনে মনোনীত প্রার্থী হাফিজ শেখ মুস্তাক আহমদকে নিয়ে গত রবিবার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় লন্ডনের ফোর্টস্কয়ার হলে। সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর শামসিয়া সমিতির সভাপতি ও বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ জিল্লুল হক এবং সঞ্চালনা করেন মাওলানা মাহবুব তালুকদার। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সৈয়দ শহীদ ইসলাম। বক্তারা বলেন, সোয়াস লন্ডন বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি হাফিজ শেখ মুস্তাক আহমদ একজন সুশিক্ষিত, আদর্শনিষ্ঠ ও পরহেজগার নেতা, যিনি দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। সভায় বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী, খেলাফত মজলিস ইউকে সাউথ এর সভাপতি মাওলানা সাদিকুর রহমান, সমাজসেবক ও লেখক সৈয়দ হাবিবুর রহমান, কাউন্সিলর সদরুজ্জামান খান, সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা সৈয়দ সালেহ আহমদ, রেডব্রিজ কাউন্সিলের কাউন্সিলর সৈয়দ শাকুল ইসলাম, কবি ও লেখক আবু সুফিয়ান সহ আরও অনেকে। বক্তারা বলেন, সুনামগঞ্জ ৩ আসনের জনগণ দীর্ঘদিন ধরে এমন একজন প্রতিনিধির অপেক্ষায় আছেন, যিনি জনগণের পাশে থেকে উন্নয়ন, সামাজিক সুরক্ষা ও নৈতিক রাজনীতির দৃষ্টান্ত স্থাপন করবেন। অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা সাদিকুর রহমান, যিনি দেশ, জাতি এবং খেলাফত মজলিসের সাফল্য কামনা করেন। পরে উপস্থিত অতিথিদের মধ্যে নৈশভোজ পরিবেশন করা হয় এবং আন্তরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত ঘটে। আসসালামু আলাইকুম। আমি খেলাফত জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রার্থী। আজকে লন্ডনে আমাদের এলাকার আমার কনস্টিটিউয়েন্সি সুনামগঞ্জ ৩ আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত জনপ্রতিনিধিদেরকে নিয়ে প্রবাসে লন্ডনে বসবাসরত ভাইদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা ছিল। এখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা ছিলেন এবং সামাজিক সংগঠনের প্রতিনিধি ছিলেন, আমাদের এলাকার জনগণ ছিলেন। এখানে তাদের যে প্রত্যাশা সেটা হলো যে আমাদেরকে এখানে ইসলামী জোট যদি হয় সেই জোটের প্রার্থী করা হবে এবং ইনশাআল্লাহ যদি করা হয় তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে সকলেই বিভিন্ন পজিশন থেকে তারা কন্ট্রিবিউশন করবেন আমাকে নির্বাচিত করার জন্য। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব ইসলামী জোট যদি হয় ইসলামী জোটের প্রার্থী হওয়ার জন্য। এবং আমরা আগামীতে যে উন্নয়নমূলক কাজগুলো করতে চাই আমাদের আসনে, তার মধ্যে একটা হলো যে আমাদের স্বাস্থ্য সেন্টারগুলো জগন্নাথপুর শান্তিগঞ্জ যেগুলো রয়েছে সেগুলো ইনশিওর করা, তারা যেন যথার্থ সার্ভিস প্রভিশন দেয়। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো অবকাঠামোগত যে উন্নয়ন করা দরকার সেগুলো আমরা করবো ইনশাআল্লাহ। এবং আমার আসনের যে সমস্ত হতদরিদ্র লোকেরা আছেন তাদেরকে সামাজিক নিরাপত্তা বলের মধ্যে আনার জন্য আমরা একটা তালিকা করব এবং আমার একটা দীর্ঘমেয়াদী প্ল্যান হলো যদি আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেন তাহলে একটা সামাজিক নিরাপত্তা বিল পার্লামেন্টে ইন্ট্রোডিউস করে সবার জন্য একটা সর্বনিম্ন মানের জীবন দ্বারা স্ট্যান্ডার্ড যেটা আমরা সুনিশ্চিত করতে পারি। হাফিজ শেখ মুস্তাক আহমদ ভাইকে সুনামগঞ্জ ৩ আসন থেকে শান্তিগঞ্জ জগন্নাথপুর থেকে খেলাফত মজলিস এর মনোনীত প্রার্থী হিসাবে যিনিকে ঘোষণা করা হয়েছে। তিনি পূর্বেই বাংলাদেশে গিয়েছিলেন, বেশ কয়েক সপ্তাহ তিনি গণসংযোগ করেছেন। বাংলাদেশের তার এলাকার বিভিন্ন মানুষের সাথে তিনি সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথে তাদের যে দুঃখ দুর্দশা তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং মানুষটাকে যেভাবে বরণ করে দিয়েছে, তিনি যদি আগামী ত্রয়োদশ নির্বাচনে তিনি বিজয়ী হতে পারেন তাহলে সুনামগঞ্জর ৩ আসনের মানুষের যে দুঃখ দুর্দশা লাগাবে তিনি ইনশাআল্লাহ আপনার চেষ্টা করবেন। শেখ হাফিজ মুস্তাক আহমদ একজন যোগ্য প্রার্থী। তিনি সৈয়দপুরের কৃতি সন্তান, তিনি লন্ডন প্রবাসী, একজন সুশিক্ষিত এবং ইসলামী চিন্তাবিদ। উনি একজন যোগ্য প্রার্থী। দক্ষিণ সুনামগঞ্জ শান্তিগঞ্জ জগন্নাথপুর ৩ আসনের আগামীতে যদি ইসলামী দলগুলো ঐক্য হয়ে ওনাকে মনোনীত করে আমরা ইনশাল্লাহ ওনাকে সর্বাত্মক সহযোগিতা করব। আজকে লন্ডনের জগন্নাথপুর উপজেলা এবং শান্তিগঞ্জ উপজেলার
উপজেলাবাসীদেরকে নিয়ে একটা মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আমাদের মুশতাক ভাইয়ের নির্বাচন উপলক্ষে। তাকে খেলাফত মজলিসের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে শেখ মুশতাক আহমদ, তিনি খেলাফত মজলিসের প্রার্থী। আমি জামাত ইসলামীর পক্ষ থেকে ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমরা সারা দেশে ঐক্যবদ্ধ নির্বাচন করব, যেখানে যে প্রার্থী মনোনীত হবেন তার পক্ষে আমরা অনেক এরিয়ার গণ্যমান্য অনেক লোক আসছেন, কিন্তু সবাই বলতেছেন একজন যোগ্য প্রার্থী সোয়াস ইউনিভার্সিটির প্রেসিডেন্ট, ইংল্যান্ড দেশের বহুত কান্ট্রি, আপনার বাংলাদেশের লন্ডন, দুই কান্ট্রির যে এক্সপিরিয়েন্স এন্ড এডুকেটেড পারসন, এই ধরনের মানুষ আমাদের বাংলাদেশের জন্য অতি জরুরি। এই জন্য আমরা সবাই সাপোর্ট করতেছি, আমরা আরো সাপোর্ট করবো ইনশাল্লাহ, আর সবার দোয়া চাই। মুশতাক ভাই মাত্র ব্যক্তি যিনি আপনারা জানেন সার্ভিস আছে, আপনারা দেখতেছেন এরা বাংলাদেশের প্রথম তিনি যে একটা ইউনিভার্সিটি পিপি হয়েছেন ব্রিটেনে, সোয়ান্সি ইউনিভার্সিটি যে পিপি, তিনি সর্বপ্রথম পিপি হয়েছেন। অত্যন্ত যোগ্য ব্যক্তি, সোয়ান্সি ইউনিভার্সিটির লেকচারার, প্লাস হাফিজ, অত্যন্ত দিকদার। আমরা মনে করি আগামী নির্বাচনে মুশতাক ভাইয়ের আমরা সুনামগঞ্জ জগন্নাথপুর থেকে আমরা ফাঁস করে আনতে পারি, আমাদের যুব উন্নতির জন্য অনেক উপকার হইব।